আপনি যদি ইসলামিক শরিয়া সম্মত নিরাপদ বিনিয়োগে আগ্রহী হন, তাহলে আমার আজকের এই ভিডিওটি আপনার জন্য। ইসলামিক শরিয়া সম্মত যে সেফ ইনভেস্টমেন্ট ভেহিকেল গুলো আছে বাংলাদেশে, তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক যেই ইসলামিক সুকুক বন্ড ইস্যু করা হয় সেটি। তো যেহেতু এই ইসলামিক সুকুক বন্ডটি সরকার কর্তৃক ইস্যুকৃত বা সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক এটার বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে, এবং যেহেতু এটা সরকার কর্তৃক গ্যারান্টি দেওয়া, কাজেই এখানে ক্রেডিট রিস্ক অথবা আপনার বিনিয়োগের টাকা না পাওয়া বা ব্যাংক্রাপসির মতো এই ঝুঁকিগুলো প্রায় নেই বললেই চলে। তো এখন এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে ইসলামিক সুকুকে কিভাবে বিনিয়োগ করবেন সে সংক্রান্ত। তো সেই ভিডিও ধারাবাহিকতায় আগামী 8 এবং 9 ফেব্রুয়ারি 2026 তারিখে কিন্তু বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি সপ্তম ইসলামিক সুকুক বন্ডের নিলাম অনুষ্ঠিত হবে। তো এই সপ্তম ইসলামিক সুকুক বন্ডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়নে টোটাল 2,500 কোটি টাকা তুলে নিবে বাজার থেকে বিনিয়োগকারীদের মাধ্যমে, সেটা রিটেল ইনভেস্টর এবং প্রাতিষ্ঠানিক ইনভেস্টর বোথ। তো আমার আজকের ভিডিওটি মেনলি যারা আপনারা রিটেল ইনভেস্টর বা ব্যক্তি বিনিয়োগকারী আছেন তাদের জন্য, যে যদি আপনি ইসলামিক শরিয়া সম্মত নিরাপদ বিনিয়োগ এবং ভালো মুনাফা পেতে চান, তাহলে আগামী 8 এবং 9 ফেব্রুয়ারি 2026 তারিখে যে নিলামটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ ব্যাংকে, সেখানে আপনি মিনিমাম 10,000 টাকা বা তার গুণিতক যে কোনো অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারেন। এবং এটা হচ্ছে একটা ইজারা সুকুক, অর্থাৎ এটা একটা রেন্টাল কন্ট্রাক্ট, যে ভাড়া থেকে যে আয় হবে সেই আয়ের একটা অংশ আপনাকে মুনাফা হিসেবে প্রদান করা হবে। এবং এই মুনাফার হারটা ধরা হয়েছে অ্যারাউন্ড 9.6%, এবং এখানে কোনো সোর্স ট্যাক্স ডিডাকশন হবে না। অর্থাৎ লেটসে আপনি যদি 1 লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে 1 লাখ টাকার এগেনস্টে 9.6% পার ইয়ার আপনি এটার প্রফিট পাবেন। অর্থাৎ 1 লাখ টাকা যদি হয়ে থাকে, সেটা 9,600 টাকা পার ইয়ার, এবং প্রতি 6 মাস পর পর এই ভাড়া বাবদ যে এই মুনাফাটা হচ্ছে সেটা আপনার অ্যাকাউন্টে পে আউট করা হবে। এবং সেক্ষেত্রে আমি যদি বলি যে আপনি 1 লাখ টাকা বিনিয়োগ করেছেন, সেক্ষেত্রে প্রতি 6 মাস পর পর আপনি 4,800 টাকা করে পাচ্ছেন। এভাবে এটার টোটাল মেয়াদ হচ্ছে 7 বছর। তো কাজেই প্রতি 6 মাস পর পর আপনি 4,800 টাকা করে পাচ্ছেন, 9.6% পার ইয়ার এটার প্রফিট রেট। এবং টোটাল 7 বছর এটার ম্যাচুরিটি পিরিয়ড, 7 বছর ধরে রাখতে হবে। দেন আপনি 1 লাখ টাকা বিনিয়োগ করলে আগামী 7 বছর প্রতি 6 মাস পর পর আপনি 4,800 টাকা করে পেতে থাকবেন। এবং যেহেতু এখানে কোনো সোর্স ট্যাক্স ডিডাকশন হচ্ছে না, ফুল ট্যাক্স রিবেট আপনি পাচ্ছেন, কাজেই যেটা মুনাফা দেয়া হচ্ছে 9.6% হারে, সেটা আপনি পুরোটাই পাচ্ছেন, এখানে কোনো উৎসে কর কর্তন করা হচ্ছে না। তো কাজেই আপনি যদি আগ্রহী হয়ে থাকেন এই ইসলামিক সুকুক বন্ডে বিনিয়োগে, তাহলে এটা একটা ভালো সুযোগ। অনেকেই আমার কাছে জানতে চান যে ইসলামিক সুকুক বন্ডে কখন বিনিয়োগ করা যায়, বছরে সবসময় বিনিয়োগ করা যায় কিনা। তো উত্তর হচ্ছে না। এটা সঞ্চয়পত্রের মতো না যে বছরে যে কোনো সময় বিনিয়োগ করা যায়, বা এটা বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বন্ডের মতো না যে প্রতি সপ্তাহের মঙ্গলবারে নিলাম হতে থাকে। বিষয়টা এরকম না। এটা যখন সরকারের কোনো একটা বড় প্রকল্প বাস্তবায়নের জন্য টাকার দরকার হয়, তখন সরকার এই ইসলামিক সুকুক বন্ড বাজারে ছেড়ে সেটার জন্য টাকা সংগ্রহ করে, যেটা এখন করছে 2,500 কোটি টাকা সংগ্রহের জন্য আগামী 8 এবং 9 ফেব্রুয়ারি যেটা নিলাম অনুষ্ঠিত হবে। তো কাজেই আপনি যদি ইন্টারেস্টেড হন, এটা একটা ভালো সুযোগ। 9.6% দেয়া হচ্ছে প্রফিট রেট, অবশ্যই ইটস এ গুড রেট অ্যাজ ওয়েল, এবং কোনো সোর্স ট্যাক্স ডিডাকশন নেই। আর আরেকটা বিষয় হচ্ছে অনেকের একটা প্রশ্ন যে কিভাবে আসলে সুকুক বন্ডে বিনিয়োগ করব। তো সেটাও আমি সংক্ষেপে বলছি। এটা দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে কোনো একটা ব্রোকারেজ হাউসে আপনার যদি কোনো বেনিফিশিয়ার্স ওনার্স বা বিও অ্যাকাউন্ট থাকে, ওই বিও অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ইসলামিক সুকুক বন্ডে বিনিয়োগ করতে পারেন। আর যদি নাও থাকে, আপনি যে কোনো একটা ব্রোকারেজ হাউস, যে সিকিউরিটিজ লিমিটেড যে কোম্পানিগুলো আছে, সেখানে বিও অ্যাকাউন্ট ওপেন করে আপনি এই ইসলামিক সুকুক বন্ডে বিনিয়োগ করতে পারেন, মিনিমাম 10,000 টাকা বা তার গুণিতক। দেন হচ্ছে ইজারা সুকুক, যেহেতু ভাড়া থেকে যে আয় হচ্ছে সেই আয়ের একটা অংশ আনুপাতিক হারে আপনাকে দেয়া হচ্ছে এটার প্রফিট হিসেবে, যেটা 9.6% পার ইয়ার ধরা হয়েছে। আর আরেকটা হচ্ছে অল্টারনেটিভ হচ্ছে ব্যাংকের মাধ্যমে। যেসব ব্যাংক, লেটসে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত যে ডিলার ব্যাংকগুলো আছে, তারা কিন্তু ট্রেজারি পণ্য বিক্রি করে থাকে। গভর্নমেন্ট সিকিউরিটিজ উইন্ডো মাধ্যমে যে ব্যাংকগুলো ট্রেজারি পণ্য বিক্রি করে, সেরকম একটা ব্যাংকে আপনাকে বিপিআইডি বা বিজনেস পার্টনার আইডেন্টিফিকেশন,
বিপিআইডি অ্যাকাউন্ট ওপেন করে দেন সেই ব্যাংকের থ্রুতে আপনি এই ইসলামিক সুকুক বন্ডে বিনিয়োগ করতে পারেন। তো কাজেই আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে অলরেডি, আপনি সেই ব্যাংকে যোগাযোগ করে দেখেন যে তারা ট্রেজারি পণ্য বিক্রি করে কিনা। যদি করে থাকে তাহলে ওই ব্যাংকে আপনি একটি বিপিআইডি অ্যাকাউন্ট ওপেন করে সেখানে লেটসে আপনি 1 লাখ টাকা বিনিয়োগ করতে চান এই ইসলামিক সুকুক বন্ডে, সেটা আপনি বিনিয়োগ করবেন। দেন 6 মাস পর পর আপনি 4,800 টাকা করে বা 9.6% পার ইয়ার ওই হারে আপনি প্রফিট পেতে থাকবেন। আর যদি যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট খোলা আছে তাদের যদি ট্রেজারি পণ্য বিক্রি বা গভর্নমেন্ট সিকিউরিটিজ উইন্ডো না থাকে, তাহলে যেই ব্যাংক করে থাকে, যেই ব্যাংকে এই ধরনের ট্রেজারি পণ্য তারা বিক্রি করে থাকে, যে ডিলার ব্যাংকগুলো আছে, সেরকম কোনো একটা ব্যাংকে আপনি অ্যাকাউন্ট ওপেন করে এই বিপিআইডি অ্যাকাউন্ট ওপেন করে দেন আপনি হচ্ছে এই ইসলামিক সুকুক বন্ডে 10,000 টাকা বা তার গুণিতক একটা অ্যামাউন্ট আপনি সেখানে বিনিয়োগ করতে পারবেন। তো আমার মনে হয় আজকের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়েছে যে যারা ইসলামিক শরিয়া সম্মত বিনিয়োগে আগ্রহী এবং নিরাপদ বিনিয়োগ চান তাদের জন্য কিন্তু এই আগামী 8 এবং 9 ফেব্রুয়ারির এই সুকুক বন্ডের নিলাম একটা ভালো সুযোগ। এবং আমার মনে হয় আপনাদের উচিত যারা ইসলামিক নিরাপদ বিনিয়োগে আগ্রহী তাদের এই সুযোগটা গ্রহণ করা। কারণ মনে রাখবেন যে ইসলামিক সুকুকে বিনিয়োগ কিন্তু সারা বছর করা যায় না। যখন বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তি প্রকাশ করে শুধু ওই স্পেসিফিক টাইমে করা যায়, যেমন 8 এবং 9 ফেব্রুয়ারি হচ্ছে এই পর্যন্ত। এরপরে আবার যখন হবে তখন কিন্তু এটা রাউন্ড দা ইয়ার না বা প্রতি সপ্তাহে হয় না ট্রেজারি বন্ডের মতো। তো আমার মনে হয় যারা আগ্রহী তাদের জন্য আহ এবং এখানে সুদের কোনো কারবার নেই, কাজেই সেটা বা রিবা মুক্ত বা সুদ মুক্ত, সেটা অবশ্যই যারা ইসলামিক শরিয়া কমপ্লায়েন্ট ইনভেস্টমেন্টে আগ্রহী তাদের জন্য সেফ এবং উইথ হাই প্রফিট এন্ড অলমোস্ট উইথ জিরো ক্রেডিট রিস্ক এটি একটি ভালো অপরচুনিটি। তো এই ইসলামিক সুকুক বন্ডে বিনিয়োগ সংক্রান্ত কোনো কোশ্চেন বা কোনো ডাউট যদি থেকে থাকে যে কিভাবে বিনিয়োগ করব, কোথায় করব, কখন করব, ইত্যাদি ইত্যাদি, সেটা আমার কমেন্ট সেকশনে জানাবেন, আমি খুব দ্রুতই উত্তর দিয়ে দিব যেহেতু সময় কম। তবে একটা বিষয় হচ্ছে যে এটা নিলাম যেহেতু হচ্ছে, আপনাকে যত দ্রুত সম্ভব বিপিআইডি অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এবং নিলামে কিন্তু আপনার সরাসরি পার্টিসিপেট করার প্রয়োজন হচ্ছে না। নিলাম আপনি জাস্ট একটা ব্রোকারেজ হাউসের মাধ্যমে বা কোনো একটা ডিলার ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করবেন, ওই বিনিয়োগ পর্যন্ত। এরপরে ব্যাংক বা ব্রোকারেজ হাউসই আপনার পক্ষে নিলামে অংশ নিয়ে আপনাকে প্রফিট দিতে থাকবে। এরপরে আপনার কোনো হেডেক নেই, আপনার হেডেক হচ্ছে ওই বিও অ্যাকাউন্ট বা বিপিআইডি অ্যাকাউন্ট ওপেন করে সেখানে ডিপোজিট পর্যন্তই। তারপরের দায়িত্ব কিন্তু ওই ব্রোকারেজ হাউসের বা ডিলার ব্যাংকে সেই নিলামে অংশগ্রহণ করা বা বিনিয়োগ করা ইত্যাদি ইত্যাদি। আপনার সেই দায়িত্ব নেওয়ার দরকার নেই, বাকিটুক আপনার পক্ষে ওই ব্রোকারেজ হাউস বা ব্যাংক করে থাকবে। ধন্যবাদ সবাইকে।